আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা প্রতিদিন আপনাদের জন্য সহজ বাংলায় স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি, যাতে আপনি এবং আপনার পরিবার সুস্থ ও সচেতন থাকতে পারেন। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশে খুবই সাধারণ একটি সমস্যা। অনেকেই এই সমস্যায় ভোগেন, কিন্তু সঠিক তথ্যের অভাবে সঠিক চিকিৎসা নিতে পারেন না। আজকে আমরা কথা বলবো দাঁতের ফোড়া বা ডেন্টাল অ্যাবসেস নিয়ে। দাঁতের ফোড়া কি? দাঁতের ফোড়া হলো দাঁতের ভেতরে মাড়িতে বা দাঁতের গোড়ায় ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে তৈরি হওয়া পুঁজের একটি পকেট। সহজ কথায় বলতে গেলে, যখন দাঁতের ভেতরে বা মাড়িতে জীবাণু ঢুকে পড়ে এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সেই জীবাণুর সাথে লড়াই করতে থাকে, তখন সেখানে পুঁজ জমা হয় এবং একটি ফোলা অংশ তৈরি হয়। এটিকেই আমরা দাঁতের ফোড়া বলি। এই সমস্যাটিকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। সময়মতো চিকিৎসা না নিলে এই সংক্রমণ ধীরে ধীরে চোয়াল, ঘাড়, মাথা এবং এমনকি পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে, যা মানুষের জীবনের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। দাঁতের ফোড়া কত ধরনের হয়? দাঁতের ফোড়া সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। ১. পেরিঅ্যাপিক্যাল ফোড়া। এটি সবচেয়ে বেশি দেখা যায়। দাঁতের গোড়ার ডগায় এই ধরনের ফোড়া হয়। সাধারণত দাঁতে পোকা লেগে ভেতরের নরম অংশ বা পাল্প পর্যন্ত সংক্রমণ ছড়িয়ে গেলে এটি হয়। ২. পেরিওডন্টাল ফোড়া। এটি মাড়ির রোগের কারণে হয়। দাঁত এবং মাড়ির মাঝখানের ফাঁকে ব্যাকটেরিয়া জমে এই ধরনের ফোড়া তৈরি করে। ৩. জিঞ্জিভাল ফোড়া। এটি শুধুমাত্র মাড়ির ওপরের অংশে হয়। সাধারণত মাড়িতে কোনো কিছু আটকে গেলে বা আঘাত লাগলে এটি হতে পারে। দাঁতের ফোড়ার কারণ কি? দাঁতের ফোড়া হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। ১. দাঁতে পোকা বা ক্যাভিটি। দাঁতে পোকা লাগলে ধীরে ধীরে ব্যাকটেরিয়া দাঁতের ভেতরে প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায়। এটি দাঁতের ফোড়ার সবচেয়ে সাধারণ কারণ। ২. মাড়ির রোগ বা গাম ডিজিজ। মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়া বা মাড়ির দীর্ঘমেয়াদী সংক্রমণ থেকে দাঁতের ফোড়া হতে পারে। ৩. দাঁত ভেঙে যাওয়া বা ফাটল। দাঁত ভেঙে গেলে বা ফেটে গেলে সেই ফাঁক দিয়ে ব্যাকটেরিয়া সহজেই ভেতরে ঢুকতে পারে। ৪. দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ডায়াবেটিস রোগী বা যারা নিয়মিত ওষুধ সেবন করেন, তাদের দাঁতের সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি। ৫. অনিয়মিত দাঁতের যত্ন। নিয়মিত দাঁত না মাজলে, ফ্লস না করলে বা দন্ত চিকিৎসকের কাছে না গেলে দাঁতে ব্যাকটেরিয়া জমে সংক্রমণ হতে পারে। ৬. মিষ্টি ও চিনিযুক্ত খাবার বেশি খাওয়া। অতিরিক্ত মিষ্টি, চকলেট বা চিনিযুক্ত পানীয় দাঁতের এনামেল নষ্ট করে এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে সাহায্য করে। দাঁতের ফোড়ার লক্ষণ কি কি? দাঁতের ফোড়া হলে যে লক্ষণগুলো দেখা যায়: তীব্র এবং কাঁপতে থাকা ব্যথা। হঠাৎ করে দাঁতে তীব্র ব্যথা শুরু হয়, যা থেমে থেমে কাঁপতে থাকে। এই ব্যথা চোয়াল, কান বা ঘাড় পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। মাড়ি বা মুখ ফুলে ওঠা। আক্রান্ত দাঁতের পাশের মাড়ি ফুলে ওঠে এবং চাপ দিলে ব্যথা হয়। মুখের বাইরের দিকেও ফোলাভাব দেখা যেতে পারে। গরম ও ঠান্ডায় সংবেদনশীলতা। গরম বা ঠান্ডা খাবার খেলে অথবা পানি পান করলে দাঁতের তীব্র শিরশির অনুভব হয়। মুখে দুর্গন্ধ ও তিক্ত স্বাদ। পুঁজের কারণে মুখে অপ্রিয় দুর্গন্ধ ও তিক্ত বা নোনতা স্বাদ অনুভব হতে পারে। জ্বর আসা। সংক্রমণ বেড়ে গেলে শরীরে জ্বর আসতে পারে। এটি একটি গুরুতর লক্ষণ যা জানান দেয় যে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। খাবার চিবানো বা গেলা কঠিন হয়ে যায়। ব্যথা ও ফোলার কারণে খাবার চিবানো বা গেলা কঠিন হয়ে যায়। লিম্ফ নোড ফুলে ওঠা। ঘাড়ের বা চোয়ালের নিচের লিম্ফ নোড ফুলে উঠতে পারে এবং ব্যথা হতে পারে। শ্বাস নিতে বা গিলতে কষ্ট, জরুরি অবস্থা। যদি ফোলা এতটাই বেড়ে যায় যে শ্বাস নিতে বা গিলতে সমস্যা হয়, তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগে যেতে হবে। দাঁতের ফোড়ার চিকিৎসা কি? দাঁতের ফোড়ার চিকিৎসা নির্ভর করে সংক্রমণের মাত্রার ওপর। একজন বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক সাধারণত নিচের পদ্ধতিগুলো অনুসরণ করেন। ১. অ্যান্টিবায়োটিক। সংক্রমণ নিয়ন্ত্রণ করতে ডাক্তার অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন। তবে শুধু অ্যান্টিবায়োটিকে ফোড়া সম্পূর্ণ ভালো হয় না, মূল সমস্যার চিকিৎসাও করতে হবে। ২. পুঁজ বের করা, অর্থাৎ ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। ডাক্তার ছোট করে কেটে ফোড়ার ভেতর থেকে পুঁজ বের করে দেন। এতে তাৎক্ষণিক ব্যথা কমে যায়। ৩. রুট ক্যানেল চিকিৎসা। দাঁতের ভেতরে সংক্রমিত অংশ পরিষ্কার করে দাঁতটিকে বাঁচানোর চেষ্টা করা হয়। এটি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে একটি। ৪. দাঁত তুলে ফেলা। যদি দাঁত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং বাঁচানো সম্ভব না হয়, তাহলে দাঁতটি তুলে ফেলতে হতে পারে। ৫. ব্যথানাশক ওষুধ। ব্যথা সাময়িকভাবে কমাতে ব্যথানাশক ব্যবহার করা যায়, তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। শুধু ব্যথানাশক খেয়ে থাকলে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। ঘরে কি করতে পারেন? সাময়িক উপশমের জন্য হালকা গরম লবণ জল দিয়ে কুলকুচি করুন। ব্যথার স্থানে বরফের প্যাক বাইরে থেকে লাগান। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সরাসরি দাঁতে লাগাবেন না। ঠান্ডা বা গরম খাবার এড়িয়ে চলুন। যত দ্রুত সম্ভব দন্ত চিকিৎসকের কাছে যান। তাহলে দাঁতের ফোড়া প্রতিরোধের উপায় কি? দিনে 2 বার দাঁত ব্রাশ করুন, সকালে এবং রাতে ঘুমানোর আগে।
ফ্লস ব্যবহার করুন। দাঁতের ফাঁকের খাবার পরিষ্কার করতে প্রতিদিন ফ্লস ব্যবহার করুন। মিষ্টি ও চিনিযুক্ত খাবার কম খান। চকলেট, ক্যান্ডি, কোমল পানীয় দাঁতের ক্ষতি করে। নিয়মিত দন্ত চিকিৎসকের কাছে যান। প্রতি 6 মাসে একবার চেক আপ করান। পর্যাপ্ত পানি পান করুন। পানি মুখের ব্যাকটেরিয়া ধুয়ে ফেলতে সাহায্য করে। ধূমপান পরিহার করুন। ধূমপান মাড়ির রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস দাঁত ও মাড়ির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। সাধারণ প্রশ্নোত্তর। প্রশ্ন: দাঁতের ফোড়া কি নিজে নিজে ভালো হয়? উত্তর: না। দাঁতের ফোড়া কখনোই নিজে নিজে সম্পূর্ণ ভালো হয় না। পুঁজ বের হয়ে গেলে সাময়িক আরাম মিলতে পারে, কিন্তু সংক্রমণ ভেতরে থেকে যায় এবং আরও মারাত্মক হতে পারে। প্রশ্ন: দাঁতের ফোড়া কি বিপজ্জনক? উত্তর: হ্যাঁ। চিকিৎসা না করলে এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। সংক্রমণ মাথা, ঘাড় বা বুকে ছড়িয়ে পড়লে প্রাণঘাতী হতে পারে। প্রশ্ন: শুধু ব্যথানাশক খেলে কি হবে? উত্তর: ব্যথানাশক শুধু সাময়িক ব্যথা কমায়, মূল সংক্রমণ দূর করে না। তাই অবশ্যই দন্তচিকিৎসকের কাছে যেতে হবে। গুরুত্বপূর্ণ নোট: এই ভিডিও এবং আর্টিকেলটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এটি কোনো চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। যে কোনো স্বাস্থ্য সমস্যায় অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। দর্শক, আপনি আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন? শহর নাকি গ্রাম থেকে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের অনুপ্রেরণা। আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো প্রশ্ন বা পরামর্শের জন্য আমাদের কমেন্টে লিখুন। আমরা যথাসাধ্য আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের স্মার্ট ডক্টর বিডি চ্যানেল ইউটিউব